সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রাশি দেখে পাথর ব্যবহার করতে চান অনেকেই। শুধু যে রাশি দেখে পাথর ব্যবহার করলে কতটুকু ক্ষতি হয় সেই বিষয়টি অনেকেই জানেন না। যেহেতু রাশি দেখে মূলত পাথর ব্যবহার করার সঠিক পদ্ধতি নয়, রত্ন পাথর ব্যবহার করার বেশ কয়েকটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং বোঝানোর চেষ্টা করব, কারণ অনেকেই দিকভ্রান্ত হয়ে নামের অনুসারে রাশি দেখে পাথর ব্যবহার করেন। দেখুন, রত্ন পাথর ব্যবহার করার ক্ষেত্রে প্রথমেই আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে। এরপরে যদি আপনি জন্ম তারিখ জানা থাকে, আপনার জন্ম তারিখ অনুযায়ী জন্ম কুণ্ডলিটি করবেন। অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে আপনার জন্ম কুণ্ডলিটি করিয়ে নেবেন, কারণ জন্ম কুণ্ডলিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখছেন, এটি হচ্ছে জন্ম কুণ্ডলী। এখানে হচ্ছে জন্ম কুণ্ডলী, এখানে হচ্ছে বিংশতির মধ্যে মহাদশা বিচার, নবাংশ কুণ্ডলী বিচার, নবতারা চক্র বিচার। এই বিচারগুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা করিয়ে নেবেন। জন্ম কুণ্ডলী, নবতারা চক্র বিচার, নবাংশ কুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার এবং সংখ্যাতত্ত্ব বিচার, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে করে তারপরে আপনার জন্য কোন রত্নটি প্রয়োজন। দেখা যায় যে আব্দুল বা সাকিব, এই আব্দুল নামে কিন্তু শত শত মানুষ আছে, সাকিব নামে শত শত মানুষ আছে, রহিম বা করিম বা জব্বার বা জুয়েল, এই ধরনের একই নামে কিন্তু শত শত মানুষ আছে। সবার ভাগ্য কিন্তু সমান নয়, সবার কর্ম কিন্তু সেম নয়। অনেক রহিম দেখবেন তরকারি বিক্রেতা, আবার কোন রহিম কোনো কোম্পানিতে চাকরি করেন, আবার কোন রহিম দেখবেন একজন বড় ব্যবসায়ী। কিন্তু সকলের ভাগ্য যে সেম হবে তা কিন্তু নয়। এই বিষয়টি অনেকে জানেন না বিদায় অনেক সময় দেখা যায়, অনেক সময় তার বিপদে পড়েন, যখন বিভিন্ন ধরনের সমস্যায় পতিত থাকেন, তখন যে কোনো একজন আনকোড়া জ্যোতিষীর কাছে গিয়ে তিনি একটি গ্রহরত্ন নিয়ে আসেন। সেটি নীলা হোক বা কেটসাই হোক বা পান্না হোক বা রবি হোক বা পুকরাজ হোক বা যে কোনো একটি রত্ন হোক, যে কোনো রত্ন ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টি মূলত আপনাকে প্রথমে ফোকাস দিতে হবে। আপনি যে রত্নটি ব্যবহার করবেন সেই রত্নটি সঠিক কিনা, এবং আপনার বয়স, আপনার শরীরের ওজন অনুযায়ী ওই রত্নটি কত ক্যারেট আপনার জন্য ধারণ করা প্রয়োজন সেটি আপনাকে আগে জানতে হবে। কারণ এই বিষয়টি অনেকে জানেন না বিদায় দেখা যায় সঠিক রত্নটি ব্যবহার করতে পারেন না। যেমন রহিম নাম হলে একই রাশি হতে পারে, আব্দুল নাম হলে মেষ রাশি হতে পারে নামের প্রথম অক্ষর অনুযায়ী, জব্বার নাম হলে বৃশ্চিক রাশি হতে পারে। এখন জুয়েল যে যার নাম তারও বৃশ্চিক হতে পারে, এই জসিম যার নাম তারও বৃশ্চিক হতে পারে। বর্গীর জ দিয়ে যদি নামের প্রথম অক্ষর হয় সেক্ষেত্রে বৃশ্চিক হয়। এখন জুয়েল, জব্বার, হ্যাঁ, বা এই ধরনের নামের যে প্রথম ভাইব্রেশনটা দিয়ে যে সেম রত্ন তার জন্য পড়া যাবে তা কিন্তু নয়। অনেকে এই বিষয়টি বোঝেন না। গ্রহরত্ন ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ, আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ এবং বর্তমানে আপনি কোন ধরনের সমস্যায় আছেন, কোন গ্রহের সমস্যা আছেন সেই বিষয়টি আপনাকে আগে জানতে হবে। আপনার কোন গ্রহটি নেগেটিভ আছে, কোন গ্রহটি পজিটিভ আছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই বিষয়টি জেনে বুঝে তারপরে আপনি যদি কোনো গ্রহরত্ন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন। মনে রাখবেন, কখনোই নিজের খেয়াল খুশি মতো কোনো রত্ন ধারণ করতে যাবেন না। এখন দেখা যায় মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র।
এই 4টি রাশির অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল হলে যে মঙ্গলের রত্ন বা শুক্রের রত্ন পড়তে হবে তা কিন্তু কোনো কথা নেই। এছাড়া যেমন কুম্ভ রাশি বা মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এখন যে তার জন্য নীলা পাথর পড়তে হবে তার রাশি অনুযায়ী সেটি কিন্তু কথা নয়। নীলা পাথর অনেক একটি সেন্সিটিভ রত্ন, অনেকেই না বোঝে না শুনে কোনো জ্যোতিষীর পরামর্শ না নিয়ে পথে ঘাটে বা বিভিন্ন জায়গায় যারা পাথর বিক্রি করেন বা বিভিন্ন ক্যানভাসার আছেন তাদের কাছ থেকে এই যে পাথরগুলো কিনেন, কম দামের হোক বেশি দামের হোক অরিজিনাল হোক নকল হোক, কিন্তু কোনো উপকার পান না। অনেক সময় দেখা যায় অনেকে আমাকে ফোন করে বলেন যে স্যার অমুক জায়গা থেকে একটি পাথর নিয়েছি, কিন্তু আজ 4 মাস হলো, আজকে 6 মাস হলো বা 2 মাস হলো, কোনো উপকার পাননি। আসলে আপনি সঠিক রত্ন যদি না পড়েন কখনোই আপনি উপকার পাবেন না। আপনাকে প্রথমেই আপনার হস্তরেখা বিচার, আপনার জন্মকুণ্ডলী বিচার, আপনার নবতারা চক্র বিচার, আপনার বিংশোত্তরী মহাদশা বিচার এবং নবাংশ কুণ্ডলী, এই বিচারগুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে করিয়ে নেবেন। করে তারপরে আপনার যে রত্নটি আপনার জন্য প্রযোজ্য সেই রত্নটি পড়বেন। আপনি কখনোই নীলাটি এই মধ্যমা আঙ্গুলে পড়তে হয়, মনে রাখবেন নীলা এই মধ্যমা আঙ্গুলে পড়বেন। এই আঙ্গুলে পোকরাজ পাথর পড়া যায়, এই আঙ্গুলের নীলার সাথে আপনি চাইলে গমেদ পাথর ব্যবহার করতে পারবেন। এই মধ্যমা আঙ্গুলে, এই আঙ্গুলে তর্জনী যেটাকে আমরা অনামিকা আঙ্গুল বলে থাকি, অনামিকা আঙ্গুলে আপনি রুবি পাথর পড়তে পারবেন, ক্যাটসাই পড়তে পারবেন, রক্তপ্রবাল পাথর পড়তে পারবেন। কনিষ্ঠা আঙ্গুলে আপনি মুক্তা পাথর পড়তে পারবেন, কনিষ্ঠা আঙ্গুলে আপনি পান্না পাথর পড়তে পারবেন। এখন যদি আপনি কনিষ্ঠা আঙ্গুলের পান্না আপনি মধ্যমা আঙ্গুলে পড়েন আর তর্জনী আঙ্গুলের পোকরাজ আপনি অনামিকা আঙ্গুলে পড়েন, সেতে উপকার তো হবে না, বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হবেন। এই ধরনের অসংখ্য ভুল রত্ন ধারণ করে অনেক মানুষ আমার চেম্বার বা আমার শোরুমে আসেন, দেখা যায় যে তারা যার কাছ থেকে নিয়েছেন তিনি তার ব্যবসায়িক স্বার্থে, তিনি ব্যবসা করার স্বার্থে উল্টা পাল্টা রত্ন দিয়ে থাকেন। কিছু কিছু অখ্যাত জ্যোতিষী আছেন, এদেরকে আমি অখ্যাত এই কারণেই বলবো, তারা নীলার সাথে রুবি দিয়ে দিবে, তারা নীলার সাথে প্রবাল পাথর দিয়ে দিবে। কখনোই নীলার সাথে রুবি পড়া যায় না, নীলার সাথে রক্তপ্রবাল পড়া যায় না, ক্যাটসাইয়ের সাথে রক্তপ্রবাল পড়া যায় না, গোমেদের সাথে রক্তপ্রবাল পড়া যায় না। কিছু জ্যোতিষী আছেন পাথর ব্যবসার জন্য, পাথর বিক্রয়ের জন্য উল্টাপাল্টা পাথর দিয়ে ওই ক্লায়েন্টকে একটা দিগ্ভ্রান্ত করেন, তার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যায় এবং সেই ভদ্রলোক কোনো উপকার পান না। এরপরে দেখা যায় বলেন যে আসলে পাথরে কোনো উপকার হয় না। আমি বলবো যদি সঠিক রত্ন পাথর আপনারা ব্যবহার করে থাকেন অবশ্যই উপকার পাবেন, যদি জিনিসটি জেনুইন হয়। আর যদি জেনুইন না হয় আপনি 1000 টাকা খরচ করে 1 লক্ষ টাকা দিয়ে একটি পাথর কিনুন, কোনো উপকার পাবেন না। রত্ন পাথর পড়ার পূর্বে আপনাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেই রত্নটি ধারণ করতে হবে এবং রত্নটি কিভাবে শুদ্ধি করতে হবে আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের রত্নটি ব্যবহার করতে হবে, কোন আঙ্গুলে পড়তে হবে, কোন বার থেকে পড়তে হবে, অমাবস্যার লগ্ন যেমন পঞ্জিকার লগ্ন, মহেন্দ্রক্ষণ, অমৃত যুগ, এগুলো পঞ্জিকা দেখে অমৃত যুগ মহেন্দ্র যুগ বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি রত্ন পড়বেন। রত্ন পাথর কোনো ছেলে খেলা নয়। মনে রাখবেন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যখন আপনি প্রয়োগ করবেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ফার্মেসিওয়ালার মন গড়া প্রেসক্রিপশনে আপনি কখনোই কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ধারণ করবেন না। মনে রাখবেন ফার্মেসিওয়ালা চাইবেন 3 ওষুধ বিক্রি করতে, কিন্তু তার ওষুধ বিক্রয়ের লোভে যদি আপনি পড়েন, আপনি মনে করলেন যে ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা ভিজিট লাগবে, 500 টাকা ভিজিট লাগবে, ফার্মেসিওয়ালার থেকে নেই, এটি কিন্তু আপনারা ভুল করছেন। আপনি প্রয়োজনে 500 টাকা ভিজিট বা 1000 টাকা ভিজিট দিয়েও একটা ভালো প্রেসক্রিপশন পাবেন এবং একজন আপনার শরীরের যে রোগ প্রতিরোধ আছে বা রোগের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নির্ণয় করে সেই সমস্যা অনুযায়ী আপনি রত্ন ব্যবহার করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন, ফেসবুকে অনেক ভিডিও দেখেন, সঠিক অ্যাস্ট্রোলজার যিনি তার পরামর্শ নেবেন। কারণ বর্তমানে অনলাইনের যুগে অনেকেই অ্যাস্ট্রোলজার সেজে আপনাদেরকে ভুল ভ্রান্তির তথ্য দিচ্ছেন আর আপনারাও ভুল ভ্রান্তির তথ্যের ফাঁদে পড়ে
বিভিন্ন জায়গা থেকে আসলের বদলে নকল রত্ন নিয়ে প্রতারিত হচ্ছেন দেদারছে। সুপ্রিয় দর্শক বন্ধু, মনে রাখবেন, শুধু রাশি দেখে কখনোই পাথর পরা যায় না বা পরা ঠিক নয়। হস্তরেখা, জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করে যে কোনো রত্নপাথর পরিধান করলে সেই রত্ন দ্বারা আপনি উপকৃত হবেন। আমার শোরুমে যেমন সকল প্রকার রত্নপাথর আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন। এই যে রত্নপাথরগুলো দেখতে পাচ্ছেন, আমরা মূলত সারা বাংলাদেশে সকল প্রকার রত্নপাথর পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি। আমাদের শোরুমে প্রতিটি রত্নপাথর আপনারা চাইলে আমার শোরুমে আসতে পারেন। আমার শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1। এখানে সকল প্রকার রত্নপাথরের আংটি আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন। যেহেতু আমার এই শোরুমে সারা বাংলাদেশ থেকে অনেক জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিকরা এসে রত্নপাথর নিয়ে যান। সকল প্রকার রত্নপাথরের আংটি সহ চাইলে আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে এসে। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি কথা আমি বলবো, আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি যেখান থেকে রত্নপাথর ক্রয় করুন না কেন, সঠিক জায়গা থেকে রত্নপাথর ক্রয় করলে আপনারা অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনি আপনার খেয়াল খুশি মতো আপনি মনে করেন কম টাকায় একটা ভালো জিনিস কিনতে চাইবেন, কখনোই আপনি ভালো জিনিস পাবেন না, বরঞ্চ আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে, উপকার তো পাবেন না, আরো ক্ষতিগ্রস্ত হবেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন বিভিন্ন মানুষের পরামর্শ নেয়, দিকভ্রান্ত হয়। এই জিনিসগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আমি মনে করি সঠিক রত্নটি আপনি কিনতে পারবেন। যেখান থেকে হোক, যার কাছ থেকে হোক, যে কোনো জ্যোতিষীর কাছ থেকে হোক, আমি মনে করি সঠিক রত্নটি ব্যবহার করার আগে এই বিষয়টি আপনাদেরকে আগে জানতে হবে যে আপনি যে রত্নটি নিয়েছেন সেই রত্নটি সঠিক কিনা, সেই রত্নটি কতটা কার্যকরী এবং এই রত্ন দ্বারা আপনি আসলে উপকার পাবেন কিনা, এই রত্নটি জেনুইন কিনা, কোন দেশের রত্ন, এ গ্রেডের কিনা বা বি গ্রেডের কিনা, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে নিলে আপনারা উপকার পাবেন। এবং রত্নপাথর সাথে ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ পাবেন। অনেকেই দেখা যায় ইদানিং দেখবেন এই যে ডায়মন্ডের বদলে কাঁচ বিক্রি হচ্ছে, এটি কিন্তু 100% সত্য। বাংলাদেশে এইরকম কিছু পাথরের দোকান আছে, আসল পাথরের বদলে নকল পাথর দিয়ে আপনাদের পকেট কাটছে। আর আপনারাও সরল বিশ্বাসে ফেসবুকের যারা বুস্ট করে, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তারা বুস্ট করে আপনাদেরকে বিভ্রান্ত করছেন। আর আপনারাও সেই বিভ্রান্তে পথে ফাঁদ পেতে আপনাদেরকে পকেটের টাকা কেটে নিচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত আজকের ভিডিওটি করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।